সিয়াসি কাজ আর কওমি খিদমতের কাজ আসলে আগের জমানা থাকে নাই। উনি কিন্তু সাহাবীদের জমানার আজকেও মজুদ আছেন। হ্যাঁ, উনি নতুন নয়, উনি সাহাবীদের জমানার আগের জমানার। আর সিয়াসি মসলায় আসলে সব গন্দা হয়ে গেছে। আজকালকের সিয়াসত আগের সিয়াসত থাকে নাই। হযরত মদনী রহমতুল্লাহি আলাইহি জমানার সিয়াসত কই মদনী আর কই ওই সিয়াসত। আজকালকের সিয়াসত তো নানান জাতীয় আবর্জনায় আপনার ব্যস্ত, এইগুলাতে যাওয়া সুবিধা নয়। এর মানা হইলে এই মানুষটা এত বড় মুতাকাব্বির যে উনি হাদিস পড়াইতেছেন, নিজেকে শেখুল ইসলামের মর্যাদায় মনে করতেছেন। আবু দাউদ পড়াইতে আপনার মৌলানা এজাজ আলী সাহেব থেকে কম নয়, তিরমিজি বুখারী পড়াইতে শেখুল ইসলাম থেকে কম নয়, যার কারণে এই কাজটা বাদ দিতেছেন না, নিজেই করতেছেন। আর সিয়াসি কাজ আর কওমি খিদমতের কাজ আসলে আগের জমানা থাকে নাই। উনি কিন্তু সাহাবীদের জমানার আজকেও মজুদ আছেন। হ্যাঁ, উনি নতুন নয়, উনি সাহাবীদের জমানার আগের জমানার। আর সিয়াসি মসলায় আসলে সব গন্দা হয়ে গেছে। এই সমাজটাও আমাদের সিয়াসত থেকে ভালো, এই কারণে ওনার ছেলে বিয়ে দিতে কোনো আপত্তি নাই, মেয়ে পাইতেছেন। ওনার মেয়ে বিয়ে দিতে আপত্তি নাই, ওনার ক্যাটাগরির আপনার ছেলেও জামাইও পাইতেছেন। শুধু আপত্তি এই যে যদি সিয়াসতের কথা বলা হয়, কওমি খিদমতের কথা বলা হয়, পুরা এক জম্মে গফিরকে কোনো ফিতনা থেকে বাঁচানোর কথা বলা হয়, তো উনি নাকশিটকানির জিন্দেগি আর এমনভাবে নিজেকে তুলি ধরা যেমন রুহুল কুদুস নাজিল হয়েছেন এখানে, ওনার কোনো আইব নেই। এটা অত্যন্ত গলত কথা। হর জমানার মানুষ যারা, এর মধ্যে যারা আলিম, এরা আপনার কওমের কিয়াদত করবে। ব্রেইনের আর মুখমণ্ডলের এক জিম্মাদারি দেহের সাথে চলা। এইভাবে উলামাদের এক জিম্মাদারি উম্মতে মুসলিমাকে নিয়ে চলা। এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা জরুরি কাজ। হর মরহালায় আর প্রত্যেক ময়দানে বন্যা আসলে, বন্যা দুর্গত এলাকায় অনাবৃষ্টি হইলে, অনাবৃষ্টির সময় দেশে কোনো ধরনের মঙ্গা আর দুর্ভিক্ষে যদি দেখা দেয়, তাহলে এই সময় কোনো মহামারী হয়, তাহলে এই সময় সব সময় উম্মতে মুসলিমার দিক নির্দেশনা উলামায়ে কেরামেরই করতে হবে। উলামায়ে কেরামের মোটেই উচিত নয়, মোটেই মুনাসিব নয় যে উম্মতকে ফিল্ডের মধ্যে রাখাল ছাড়া ফেলে দিয়ে মসজিদ মাদ্রাসার শোকেসের ভিতরে আমরা ঢুকি পড়ব। এটা আমাদের শান নয়। যার কারণে যে উলামায়ে কেরাম মনে করেন ফিতনার জমানা, নিজের ঈমান নিয়ে বেঁচে থাকি আর শাহবাল জিবালে চলে যাই, এটা অত্যন্ত গলত জিনিস। শাহবাল জিবালে চলে যাওয়ার মৌসুম এখন আসে নাই। শাদী বিয়ে করতে পারেন, আওলাদকে মেয়ের শাদী বিয়ে এই সমাজে করাইতে পারেন, প্রতিষ্ঠান নিয়ে চলতে পারেন, সদকা খয়রাত মানুষের কাছ থেকে নিয়ে আসে আপনার ইলমি খিদমত করতে পারেন, মসজিদে ইমামতি করতে পারেন, সমাজের বাজার হাট করতে পারতেছেন, মানুষে অন্য মানুষ থেকে আপনাকে মর্যাদা দেয় বেশি। এত সব সিফাত আর এই এলাকার এত সব হালাত, এটা নিয়ামতে খুদাবন্দি। এটাই কওমি খিদমত করতে কেন মুখে এটা নিয়ে আসেন যে আমরা নিজের ঈমান নিয়ে লা ইয়াযুররুকুম মান কি যাল্লা ইযা হাতাদাইতুম, এটা কেন বলেন যে নিজের নফস নিয়ে আপনি চলতে হবে? তাহলে আপনার ছেলেও বিয়ে করাবেন না, মেয়েকেও বিয়ে দিবেন না, মাদ্রাসাও চালাবেন না, সারা নিয়ে আপনি চলে যান মহল্লা থেকে। কখনো তো মহল্লা থেকে বাড়িঘর নিয়ে হিজরত করতে আপনি রাজি হবেন না। সারা সমাজে আপনি চলতেছেন। আর শুধু কওমি খিদমতের কথা বলতে, রাষ্ট্রীয় নহি আনিল মুনকার আমর বিল মারুফের কথা বলতে, সমাজ নিয়ে কথা বলতে আপনি এটা বলেন কেন যে এটা ফিতনার জমানা?